বেলালের জবানে আওয়াজ আহাদ, আমার আল্লাহ এক। ওই পথ দিয়া নবীর সাহাবী আবু বকর রওয়ানা। আবু বকর ডাক দিয়ে কয়, রে উমাইয়া, বেলালের আর কাঁদায়ো না, বেলালের আর কাঁদায়ো না, বেলালের কান্নার আওয়াজ সহ্য করা যায় না, আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া বলে, বেলালের বিক্রি করা হবে না। এবার আবু বকর বলে, যদি বিক্রি না করো, বেলালের আমার কাছে বদলে দিয়া দাও, আমাদের ঈমানওয়ালা বেলালের দাও, আর তোমাদের লাইনের এক গোলাম আমার ঘরে আছে, তাকে নিয়ে যাও। আমার নবীর দরবারে বেলালের হাজির। আবু বকর বলে, নবী, বেলাল দিনের জন্য এত কষ্ট করে, উমাইয়ার অত্যাচার থেকে আমি নিয়ে আসলাম। বেলালকে নবী বলেন, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल अश-शम्स वल क़मर बिहुस्बान والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق وقال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي دین کی سورج ڈوب رہے ہیں ہم لوگوں کے سامنے دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے ایک ہی صف میں کھڑے ہو گئے محمود و ایاز ایک ہی صف میں کھڑے ہو گئے محمود و ایاز نہ کوئی بندہ رہا نہ کوئی بندہ ہے نواز نہ کوئی بندہ ہے روا نہ کوئی بندہ ہے نواز باطل سے دبنے والے اے آسمان ہی ہم باطل سے دبنے والے اے آسمان ہی ہم سو بر کر چکا ہے تو امتحان ہمارا
सोबर कर चुका है तू इम्तिहा हमारा। বৃহত্তর সানারবার যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 24 জানুয়ারি 2019 মহতী এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, आक़ाए नामदा, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेর উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন। এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি এবং প্রশাসন, উলামায়ে হাজরাত, আইম্মায়ে মাসাজিদ সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বিনিময়ে দুনিয়ায় শান্তি ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন, আমিন। কিছু কথা বলার জন্যই কালামে পাকের সূরা আহজাবের 2 টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমিও বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে 2টো হাদিসের অংশ পড়েছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, চাই পুরুষ আর নারী হও, শিক্ষিত, অশিক্ষিত, ধনী আর গরিব, আলেম আর আওয়াম, আল্লাহকে তোমরা ভয় করো। অকুলু কওলান সাদীদা, যাহা বলবে সত্য, সঠিক, শালীনভাবে বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময়ে আল্লাহ তোমাদের আমলকে পরিশুদ্ধ করে দিবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের কৃত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে বা যাহারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ, অনুকরণ করবেন, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয়টা চূড়ান্ত বিজয়ী, জান্নাতি মেহমান হয়ে যাবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা, মেনে নেওয়া চূড়ান্ত হারাম। ভিন্ন হাদিসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুসলিমু মান, মুসলমান ওই ব্যক্তি, সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান ও হাত থেকে
অন্যান্য মুসলমান মুমিন নিরাপদে থাকেন। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তরজমা। কয়েল নিবেদন, কয়েল কয়েল নিবেদন। কিসের দোয়া? বন্ধ করেন কেন? মশা, মশার এলাকায় তো মশা থাকবে। পারলে মোমবাতি জ্বালায় দেন, মাছি সব চলে যাবে। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার কিছু অনুবাদ। ওয়াজ মাহফিল একটি অপারেশন থিয়েটার। হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ফারুকী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কোরআন সুন্নাহর মজলিস এত দামি, যেখানে বসলে অটোমেটিক দুটো উপকার হয়। এক নাম্বার, অজানা জিনিস জানা যায়। দুই নাম্বারে, আমলের ব্যাটারি চার্জ হয়। তবে এটা দুনিয়ার ডাক্তারদের মতো অপারেশন নয়, এটা কুদরতি অপারেশন। আল্লাহর কুদরতের মাধ্যমে বান্দার দিল পরিবর্তন হয়ে যায়। এই বরকতি মজলিসে বসে আমরা এমন কোনো আচরণ না করি যে বরকত থেকে বঞ্চিত হয়ে যায়। তারই ধারাবাহিকতায় এক নাম্বার অনুরোধ, মোবাইল নিয়ে কেউ ব্যস্ততার সময় না কাটিয়ে বয়ান চলাকালীন অবস্থায় মোবাইল থেকে নিজেকে মুক্ত রাখুন। মুনাজাত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত উঠা বসা করে বিশৃঙ্খলা করার থেকে নিজেকে বিরত রাখুন। এবং ভিতরে যত দুনিয়ার দল মত দায়িত্ব কত কিছু নাপাকি লেগে আছে, এর থেকেও নিজেকে মুক্ত করায় একটা ব্যানারে একমত হয়ে কথা বলি আর শুনি, আমরা এক আল্লাহর গোলাম, আখিরি নবীর উম্মত, মুসলমান। এই স্লোগান নিয়ে যতদিন চলবো দ্বন্দ্ব হিংসা সব বন্ধ হয়ে যাবে। আজকে দলাদলিতে ইসলামটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, বহুদিন প্রচেষ্টার মাধ্যমে রক্ত ঝরানোর বিনিময়ে আজ আমরা কিছুটা আশার বাণী পেয়েছি। তাবলীগের নিরাসনে দুপক্ষের সমাধান যথেষ্ট পরিমাণ। সরকার বাহাদুর মন্ত্রী মহোদয় হস্তক্ষেপ করেছেন, কঠোর ভূমিকা, যার উপরে আর ভূমিকা হতে পারে না। যদি এই কঠোর অবস্থানে সরকার না থাকতেন, তাহলে দ্বন্দ্ব মিটানো মারাত্মক ব্যাপার হয়ে দাঁড়াতো। যেটা আমি শুনতে পেলাম যে বহু কথার কাটাকাটির বিনিময়ে মন্ত্রী মহোদয় উঠে চলে যাচ্ছিলেন, যে আপনারা দ্বন্দ্ব করেন, আমরা গেলাম। শেষ পর্যন্ত আজ ফাইনাল হয়েছে। ফেব্রুয়ারির 15 থেকে ইজতেমা শুরু। এক পর্বেই ইজতেমা হবে, 2 পর্বেও দেয় নাই। দেখেন কতটা সরকার আন্তরিক এবং বিচক্ষণ। 2 পর্বে দিলেও একটু 2 দলের ভাগাভাগি হওয়ার একটু সম্ভাবনা ছিল। এজন্য 1 পর্বে হবে। ফেব্রুয়ারির 15 তারিখ 16 তারিখ ইজতেমা। আল্লাহ তাআলা সরকারের এই উদ্যোগ, উলামায়ে কেরামদের চোখের পানি, তালিবুল ইলমদের রক্তের এই ফসল আজীবনের জন্য, গোটা বিশ্বের জন্য ইসলামের এক মাইল ফলক হিসাবে আল্লাহ কবুল করুন। আল্লাহ, দলাদলিতে ইসলাম এখন চূড়ান্ত পর্যায়ে। টুপি নিয়ে দলাদলি, তার কালারের সাথে আমার কালার মিল নেই, এখানে আমার আলাদা করে ফেলেছে। তোমার কালারের সাথে আমাকে ম্যাচিং করো কেন? মদিনার কালারের সাথে মিলাও। নিজের কালার বাদ দাও, মদিনার কালারের সাথে নিজে তৈরি হয়ে যাও।
দ্বন্দ্ব কমে যাবে। মহা মুসিবত। আপনিও টুপি পরেছেন, আমরাও টুপি পরেছি। মাকসাদ কি? রসুলের আদর্শের সুন্নাত। কথা ঠিক না? আপনিও দাড়ি রেখেছেন, আমিও রেখেছি। কালার আলাদা, মাকসাদ কি আলাদা নাকি? হোমিওপ্যাথিক ঔষধ দেয়, এলোপ্যাথিক ডাক্তারও কি দেয়? ঔষধের ভিন্নতা আছে, কিন্তু মাকসাদ রোগী সুস্থ হয়ে যায়। কথা ঠিক না? তাবলিগওয়ালাদের ফর্মুলা একরকম, পীর মাশায়েখদের ফর্মুলা একরকম, বক্তাদের ফর্মুলা একরকম, মাদ্রাসার ফর্মুলা একরকম। মাকসাদ কোনো ভিন্ন নাই। মাকসাদ সবার এক। আল্লাহ ভোলা মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। অতএব কালার টালার নিয়ে ভাগাভাগি করে কত আর ইসলামটাকে দুর্বল করে ফেলবেন। অথচ আজ আমার রসুলের দাড়ি নিয়ে কথা বলা হচ্ছে, কোরআন নিয়ে বিভিন্ন কথা মন্তব্য করা হচ্ছে। এ বিষয়ে আশেকদের কোনো আওয়াজ নেই। পীরের নামে কত ভণ্ডামি চলছে, এ নিয়ে পণ্ডিতগণের কোনো ফাতোয়া নেই। যাদের কাছে গিয়া কিছু আল্লাহর বান্দা আগে বিড়ি টানতো, এখন টানে না, নামাজ পড়তো না, এখন পড়ে, পর্দা করতো না, এখন পর্দা করে, এ সমস্ত আহলে হক পীর মাশায়েখ আর দাওয়াত তাবলীগ নিয়ে সমালোচনায় ভরপুর। এ হলো আমাদের ইমানের হালাত। যে আমি মাঝে মাঝে বলি, কথাগুলো রিপিট করতে হয়, কারণ রোগ যদি আপনার বারবার হয় তো ঔষধ বারবার খেতে হবে না। আপনি আকাম বারবার করলে আকামের কথাগুলো কোরআন হাদিস থেকে তার প্রতিরোধ শুনতে হবে না। যদি বলেন ভাই তুমি মাযহাব মানো না কেন, বলেন নবী মানে না, মানি না, বাংলা ফতোয়া টাইট। পীর মুরিদি করো না কেন, নবী করে নাই, করি না। তাবলীগ করো না কেন, নবী করে নাই, করি না। ওই লোকটাকেই নতুন করে প্রশ্ন করুন, শার্ট প্যান্ট টাই পরো কেন? স্লোগান একটু ঘুরাই দিল যে অসুবিধা কি? কেন এতক্ষণ তোমার ওই দালালি ফতুয়াটা দিলেই তো হয় যে রসুল শার্ট প্যান্ট টাই পরে নাই, আমি পরব না। এখানে যেহেতু তুমি নফসের গোলাম হয়ে বললা অসুবিধা কি, তোমার এই স্লোগানে আমিও যদি বলি মাযহাব মানলে তোর বাবার অসুবিধা কি, তাবলীগ করলে তোর দাদার অসুবিধা কি, আহলে হক পীরের কাছে গেলে তোর নানার অসুবিধা কি? তোরটা শুনে আমার জ্বলে না, আমারটা শুনলে তোর জ্বলে কেন? একটা অভাব আছে, অভাব। কিসের অভাব? একটা অভাব। সেই অভাব সম্পর্কে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। এই তাকওয়ার অভাব কি নাই? তাকওয়া নেই। আবার চাপাবাজি করে, তাকওয়া তো অন্তরে থাকে। টুপি না পরলে অসুবিধা কি? টাটকা দলিলও দেয়। তাকওয়া যেহেতু নাই, আর একটা জিনিস ভেতরে ঢুকছে, দুনিয়ার লোভ। কিসের লোভ? এই দুনিয়ার লোভ আবার তিন প্রকার: হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। সম্মানের চেয়ার ছুটে গেল নাকি, এজন্য অনেক টুপিওয়ালা হক কথা বন্ধ করে রেখেছে। গাড়ি বাড়ি টাকা পয়সা পেলাম নাকি চলে গেল, নাকি পকেট খালি হয়ে গেল, এই ভয়ে অনেকে হক কথা গোপন করে। দুনিয়ার লোভ, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। রাসূল বলেন সব গুনাহের মূল দুনিয়ার মহব্বত। ভিন্ন হাদিসে রাসূল বলেন সব বনি আদম গুনাহগার, অপরাধী, তবে এই অপরাধীদের মধ্যে ওই অপরাধী বেশি দামি যে তওবা করে। আল্লাহ বলেন, আয়াতের মধ্যে দুটো আদেশ দিয়েছেন।
এক নাম্বার তাকওয়া অর্জন করো, 2 নম্বরে জবানের হেফাজত করো। যদি 2টা আদেশ মানো তো নগদ 2টো পুরস্কার, আমল পরিশুদ্ধ হয়ে যাবে, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। ওই 2 পুরস্কার পাওয়ার জন্য আগে 2টা আদেশ মানতে হবে। 1 নাম্বার তাকওয়া অর্জন করো। তাকওয়ার অর্থ হলো ভয়। আল্লাহর প্রতি ভয় প্রদর্শন করো তো বান্দা, গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। যিনি তাকওয়া অর্জন করবেন বা আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। আল্লাহ তাআলা কোরআনের শুরুতেও তাকওয়ার আওয়াজ দিয়েছেন, কোরআন নাজিলের শেষেও তাকওয়া, ভেতরেও তাকওয়া। এমন একটা পুঁজি যা অর্জন করা মাত্র বিনা হিসাবে জান্নাত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে দামি ওই ব্যক্তি যার ভেতরে থাকবে তাকওয়া। বলুন তাকওয়া অর্থ কি? কার ভয়? রাসূল বলেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া এটা অন্তরে থাকার জিনিস। তাকওয়া মানে কি? সবাই বলতে হবে তাকওয়া মানে কোথায় থাকে? মাথায়? বলেন বলেন। অন্তরে। দেখা যায়? এই জন্যই মুনাফিকরা এখান থেকে সুযোগ সন্ধানীরা সূরাত বের করে বলে তাকওয়া তো অন্তরে দেখা যায় না, টুপি না পরলে অসুবিধা কি? ভিতরে তো তাকওয়া আছে। দলিল কি দেয়? قال النبي صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহর নবী বলেন আল্লাহ বান্দার সম্পদ আর চেহারা দিয়ে তাকায়, সৌন্দর্যের দিকে তাকায় ফলাফল দেন না, উজরত দেন না। আল্লাহ পাক উজরত দেওয়ার বেলায় বান্দার কলবের দিকে নজর দেন এবং তার আমলের দিকে নজর রাখেন। তাহলে আমলের কথা আছে তো? আমল কি বিড়িটা না? 1 নাম্বার আদেশ হলো তাকওয়া, আল্লাহর ভয়। এটা অন্তরে থাকার জিনিস, দেখা যায় না। ভয়ের আরবি তাকওয়া, ভয়ের আরবি খাশিয়া, ভয়ের আরবি হলো খাউফ। খাউফুন মানিও ভয়, খাশিয়াতুন মানিও ভয়, তাকিয়ুন মানিও ভয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। خوف মানে ভয়। لَوْ أَنزَلْنَا هَذَا الْقُرْآنَ عَلَى جَبَلٍ لَرَأَيْتَهُ خَاشِعًا مُتَصَدِّعًا مِّنْ خَشْيَةِ اللَّهِ إنما يخشى الله من عباده العلماء। خشية মানিও ভয়, খাউফুন মানিও ভয়, তাকওয়া মানিও ভয়। তিনটার মধ্যে কিছুটা ব্যবধান আছে। এক কথায় আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, বারবার বারবার একই আওয়াজ, আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা? বলে তাকায় দেখো সন্তান মা বাবার সামনে অপরাধ করে না, ছাত্র উস্তাদের সামনে অপরাধ করে না, বিচারকের সামনে আসামি অপরাধ করে না। কেন? যদি জিজ্ঞাসা করা হয় এ সন্তান মা বাবার চোখের নজরে অন্যায় করো না, অন্তরে কেন করো? বলে চোখের সামনে না করার কারণ হলো অন্তরে শাস্তির ভয়। ওস্তাদের সামনে অন্যায় না করার কারণ অন্তরে ভয়। বিচারকের সামনে আসামি অপরাধ না করার কারণ অন্তরে ভয়। সন্তান মা বাবার ভয়ে যদি অন্যায় থেকে বাঁচতে পারে, উস্তাদের ভয় থাকার কারণে যদি ছাত্র অন্যায় থেকে ফিরে যায়, বিচারকের শাস্তির ভয়ে যদি আসামি অপরাধ থেকে ফিরে যায়, এতটুকু ভয়ে যদি মানুষ আল্লাহর আযাবের করত, আল্লাহকে করত, গলায় ছুরি লাগলেও জীবনে গুনাহের কাছেও যেত না। خوف
रूफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद मकाम जुज़्बा हक चीज़े मखाज इंसुजा फजले उआ मस्ते दरजुम ला जाहा। কার ভয়? আমাদের নবীর থেকে দামি আর কেউ আছে? খাজা মাইনুদ্দিন, বড় পীর, শাহজালাল, শাহপরান, ঈসা নবী, মুসা নবী, আমার নবীর মতো কোনো দামি নেই। বলে আমার নবী কেমন দামি? টেলিভিশনের বক্তার মতো। তাহলে আমার নবী কেমন দামি? বলে যার কোনো উদাহরণ নাই। অমুকের মতো, অমুককে কোনো উদাহরণ নেই। আল্লাহর মতো? আল্লাহ হলেন একক, ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহ হলেন একক, খালেক। আমার নবী খালেক না মাখলুক? আল্লাহ হলেন খালেক। কেমন? যার কোনো দ্বিতীয় উদাহরণ নাই, দ্বিতীয় কোনো আল্লাহ নাই। আমার নবী মাখলুকাতের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ। কেমন? বলে যার কোনো উদাহরণ নাই। সেই নবী যার কোনো গুনাহ আছে না? আছে কোনো গুনাহ? এই ডিস্টার্ব করে। তোমরা ঢুকছো কেন এখানে? কেমন নবী আমার যার কোনো গুনাহ নাই? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। অন্যান্য নবীরা হাসরের দিন ভাববেন, ভাবার সাগরে পড়ে যাবেন, আমার জানি কি উপায় হয়। আল্লাহ বলেন, ও পয়গম্বর, হাসরের ময়দানে আপনি ভাববেন, এই ভাবার থেকেও আমি আপনাকে মুক্ত করে দিলাম। যে নবীর কোনো গুনাহ নাই, সেই নবীকে আল্লাহ বলেন, নবী আপনি আমি আল্লাহকে ভয় করুন। আপনি আমি কে? যে নবীর কোনো গুনাহ নাই, সেই নবীকে আল্লাহ বলেন, ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করুন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন, কাফের আর মুনাফিকের অনুসরণ করবেন না। নবীকে যদি আল্লাহ তাকওয়ার সবক দেন, ভয় করার কথা বলেন, তাহলে আপনার আমার কি উপায়? একটু বালিশে মাথা লাগায় চিন্তা করা দরকার। আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো। যারা ভয় করে তাদের নাম মুত্তাকি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন শরীফের শুরুতেও তাকওয়া, নাজিলের শেষেও তাকওয়া। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। কোরআন নাজিলের শেষ আয়াত, ভয় করো ওই দিনকে, যেই দিন আমি আল্লাহর দরবারে সকলের হাজিরা দিতে হবে। পালাবার কোনো সুযোগ আছে নাকি? বলেন, টাকার গরমে পালায় থাকা যাবে? কথা বলেন না কেন? দুনিয়ার জমিনে অপরাধ করে পালানোর যেমন সুযোগ নাই, বারবার সেলিউট সেলিউট সেলিউট, বারবার। হঠাৎ করে দেখি হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগানো। কে লাগাইলো? যারা বারবার সেলিউট দেয়, সেলিউট তারাই লাগাইলো। কারণটা কি রে বাবা? অন্যায় যখন বাতি হয়ে যায়, গ্রাম্য প্রবাদ বলে পাপ বাতি হলে আর সারা নাই। পাপ যখন সীমা লঙ্ঘন হয়ে যাবে, বাতি হয়ে যাবে, তখন গজবটা মরণের আগেই জমিনে শুরু হয়ে যাবে। ঢাকার থেকে একটু দূরে গাজীপুর জেলা, 14 তলা বিল্ডিং এর ভেতরে হঠাৎ করে 11 তলার ফ্লোরে আগুন লেগে গেল।
রাত্র 12টা-1টার সময় আগুন, 11 তলার ফ্লোর পুড়ে ছাই, মানুষ মরে গেল, ওই বিল্ডিং এর মালিকও পুড়ে গেল। উপরের তালাগুলোর কোনো ক্ষতি হয়নি, নিচের তালাগুলোর কোনো ক্ষতি হলো না। তদন্ত করে খোঁজ খবর নিয়ে বের করা হলো কারণটা কি। বলে ওই ফ্লোরের ভেতরে রাত 12টার পর মদের আড্ডা, জুয়ার আড্ডা আর নারীদের নাচ গান চলতেছিল। কয়দিন আর ফুর্তি করবি রে বান্দা? এই দুনিয়াতে কত বড় বড় মাস্তান, বর্তমান বাংলাদেশ না সারা দুনিয়ার বাহাদুর গুলো যদি এক পালায় ওজন দেওয়া হয়, আপনাদের ইতিহাস যদি জানা থাকে জবাব দেন, নমরুদের সমান হবে নাকি? কোথায় গেল নমরুদ? এত বিশাল তার দাপট, এই বিশাল দাপটওয়ালা নমরুদের সাইজ করার জন্য আল্লাহর আসমানি বিশেষ কোনো বাহিনীর প্রয়োজন হয়নি। জমিনের একমাত্র ক্ষুদ্রতম একটা বাহিনী, একমাত্র অসুস্থ পাখা ভাঙ্গা মশা, একটা মশায় তারে সাইজ করে ফেললো। ওই আল্লাহ কি নাই? ক্ষমতা কিছু পয়েন্ট দুর্বল হয়ে গেল নাকি? তাহলে মুমিন কেন ভয় পাও? আল্লাহর ক্ষমতার দুর্বলতার জন্য নয়, তুমি ভয় পাওয়ার কারণ তোমার ঈমান আমল দুর্বল। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। मुसलमान কেন ভয় করো? बातिल से दबने वाले आए आसमां नहीं हम, बातिल से दबने वाले आए आसमां नहीं हम, सो बार कर चुका है तू इम्तिहा हमारा, सो बार कर चुका है तू इम्तिहा हमारा। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। সিলেটের শাহজালাল গৌর গোবিন্দরে সাইজ করার জন্য তো কোনো অস্ত্র হাতে নিতে হয় নাই। তাসবিহ আর ফজরের তাহাজ্জুদের নামাজের পরে শুধু আযানের আওয়াজ, শুধু ফজরের আযানের আওয়াজ, নমরুদ সাইজ হয়ে গেল ল্যাংড়া মশাই। শাহজালাল সিলেটের জমিনকে বিজয় করার জন্য কোনো লাঠিও লাগে না, কোনো অস্ত্র লাগে না। রে বাবা, তুমি বয়ে বয়ে অস্ত্র ধার দিতে আসো, তুমি অস্ত্র রেডি করতেছো, যুদ্ধ করবা। ওরে আল্লাহর বান্দা, হাজার অস্ত্র নিয়ে যদি মাস্তানি করো, যদি ভেতরে ইখলাস না থাকে, তাকওয়া না থাকে, কামিয়াবি দরজা বন্ধ। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। ইসলামের ইতিহাস সামনে রেডি করে দেখো, যত যুদ্ধ হয়েছে জমিনের মধ্যে, তরবারি ছিল, ঢাল ছিল, ঘোড়া ছিল, উট ছিল। বলো তাদের তরবারি আসল ছিল না তাদের ঈমান আমল আসল ছিল? তুমি তরবারির মাস্তানি করো, দাড়ি কই? এই বেয়াদব, তরবারির মাস্তানি করো, রাসূলের আদর্শ কই? বিপ্লব চাও? বিপ্লব, বিপ্লব তো মারা গেছে কত বছর আগে। সাবধান, ইসলামের জন্য এত কাঁদো, ইসলামের টুপি মাথায় দিতে অ্যালার্জি কেন? রসুলের জন্য এত মায়া, রসুলের সুন্নতের আদর্শের দাড়ি রাখতে অ্যালার্জি কেন? বিপ্লব চাও? আল্লাহ হেদায়েত দান করুন।
সমস্যা এক জায়গায়, তাকওয়া নাই। তাকওয়া মানে কি? কার ভয়? মাথায় না অন্তরে? জোরে বলেন। তাকওয়া নাই। বলে না টুপি না রাখলে কি হবে, তাকওয়া তো অন্তরে আছে। এক আল্লাহর ওলি চমৎকার একটা উদাহরণ দিয়ে বলছেন, ভেজালে ভরা আম। এক আল্লাহর বান্দা বলে ফরমালিন যুক্ত আর আম খাবো না, মানুষ নিমক হারাম হয়ে গেল। আল্লাহ বলেন আম দিছি 1 মাস, একটু জিহ্বাটারে আটকায় রাখ। 1 মাস আমি আল্লাহ তোর জন্য আমটারে ভিটামিন করে বানাইছি। 1টা মাস কন্ট্রোল করে ধরে রাখ। আমি আল্লাহ কুদরতি ভাবে সূর্যের আলো দিয়া রং লাগায়া, চাঁদের আলো দিয়া মিষ্টি বাড়াইয়া তোর সামনে পেশ করবো 1 মাস। নিমক হারাম বলে না না, আমার জিহ্বা কুত্তার মতো বের হয়ে গেছে, আর ধৈর্য ধরা যায় না। গাছের ভিতরে আগুন লাগা, গাছের ভিতরে পাতার ভিতরে, গাছে আম থাকার ভিতরে মেডিসিন মার। কেন বলে 1টা রাখে 50,000 লাভ, 3টা রাখে 1.5 লাখ। লাভ কি হইল? 1.5 লক্ষ টাকা লাভ করলি, কালা পোশাকের বেতের বাড়িতে 2 লাখ জরিমানা, 5 দিন জেলখানার মেহমান। এরপরও বেলাজা বেহায়া, তোর জীবনে লাজ লজ্জা যদি আর না হয়, অপেক্ষা থাক কানা দাজ্জালের বেতের বাড়ি কবরে। কত বড় নিমক হারাম ডাকাত! যেই ফলের ভিতরে বিষ ঢুকাইলেই ফল তোর মা খাবে, তোর বাচ্চারা খাবে। বেচারা বলে না আর বাজারের আম খাবো না, নিজে একটা আমের আটি মাটির মধ্যে রোপণ করবো, আম হবে, আম ফরমালিন মুক্ত, খাবো ভিটামিন। আমের আটি বলেন শক্ত না নরম? নরম। এর ভিতরে আর কিছু আছে? নাই। শক্ত আটির মধ্যে আর একটা নরম অঙ্কুর আছে, এটাই আসল। আল্লাহর বান্দা আমের আটি মাটির মধ্যে রোপণ করেছে, সার গোবর পানি দেয় 6 মাস। আমের চারাও দেখা যায় না, পাতাও দেখা যায় না, গাছের নমুনাও নেই। চান্দি গরম হয়ে গেল, দৌড়াইয়া গেল কৃষি অফিসে গিয়া কয় স্যার তদন্ত করেন, আমের আটির থেকে চারা হয় না কেন? তদন্ত টিম এসে তদন্ত করে রেজাল্ট দিল, ও ভাই তোমার খেদমতের মধ্যে কোনো ত্রুটি নাই, পানিও ঠিক দিছো, সার গোবর দিয়েছো, ভেজাল হলো আমের ভেতরের আটি। যেই আটি শক্ত, এর ভেতরে যে আসল নরম অঙ্কুর আছে, এই নরম অঙ্কুর পুরাটাই পচা। তাজা যদি থাকতো মাটির উপরে চারা দেখা যাইতো, তাজা যদি থাকতো মাটির উপরে পাতা দেখা যাইতো। ওই আমের অঙ্কুর যদি তাজা থাকতো, মাটির উপরে গাছ দেখা যাইতো, আমের ফল দেখা যাইতো, ফুল দেখা যাইতো। কেন দেখা যায় না? ফাইনাল রেজাল্ট আমের ভেতরের অঙ্কুর তাজা না পচা। 40 বছর 70 বছর লাঠি ছাড়া হাঁটতে পারো না রে বুড়া। বাইতুল্লাহ ধাক্কা দিলি, হজ করলি হাজী সাহেব, এরপরও কেন বিড়ি টানা বন্ধ হলো না? মানুষের হক নষ্ট করা বন্ধ হলো না? একমাত্র কারণ অন্তরে তাকওয়া আছে। অন্তরে তাকওয়া, অন্তরে তাকওয়া। টুপি নাই, অন্তরে তাকওয়া। নামাজ নাই, অন্তরে তাকওয়া। দাড়ি নাই, অন্তরে তাকওয়া। 40-50 বছর এই চাপাবাজি করলি, এবার রেজাল্ট টানে তোর ভেতরের তাকওয়া থাকলে কি হালাতে আছে? পুরা তাকওয়া নামের চাপাবাজিটাই পচা। ভেতরের তাকওয়া যদি তাজা হইতো, তাকওয়ার চারা মাথায় মদিনার টুপি দেখা যাইতো। অন্তরের তাকওয়া যদি তাজা হইতো, তাকওয়ার চারা নবীর আদর্শের দাড়ি গালের মধ্যে দেখা যাইতো। অন্তরের তাকওয়া যদি তাজা হইতো, তাকওয়ার চারা মদিনার পোশাক শরীরে দেখা যাইতো। তুকু যাওয়া সুন্নতে আহমদ কো জাবা মুহাম্মদ কাইবুয়াত নিসবতুরা কারে শয়তা নিগুনি নামত ওলি গরওয়ালি লানত সাই বরওয়ালি। তাকওয়া তাজা না পচা? এরপর যদি তাকওয়ার জিকির করে বুঝতে হবে চাপাবাজ। ভাইরা আমার, শিশু বাচ্চা অসুস্থ হয়ে গেল, ডাক্তারের চেম্বারে গিয়ে ম্যাডাম কয় বাচ্চারে ট্রিটমেন্ট করেন। ডাক্তার সব পরীক্ষা করে গুড়া গুড়া ক্ষুদ্র আকারের ট্যাবলেট দিয়ে বলো ম্যাডাম
ট্যাবলেটগুলো বাড়ি নিয়ে সকালে দুপুরে রাতের বেলা খানার পরে একটা ট্যাবলেট খাওয়াবেন, তবে সাবধান তিতা। বাড়িতে গিয়ে ম্যাডাম একটা ট্যাবলেট বাচ্চাটার জিহ্বায় লাগায় দিছে, লাগানো মাত্র দেখে তিতা। বাচ্চা বলে মা মরে যাব, তারপরও তিতা, এই ট্যাবলেট আর খাবো না। মহিলার মাথায় হঠাৎ বুদ্ধি, যদিও প্যাচ লাগায়। দ্রুত টেলিফোন করলো, স্বামী আমার 1 কেজি মিষ্টি দাও। দ্রুত মিষ্টি ঘরে এসে হাজির হয়ে গেল। মা কৌশল করে মিষ্টির ভিতরে একটা ট্যাবলেট ঢুকায়, সকালে কয় বাবা খানার পরে একটা মিষ্টি দাও। দুপুরে 1 মিষ্টি, রাতের বেলা 1 মিষ্টি, 3 বেলায় 3টা। মোটামুটি 1 কেজি মিষ্টির ভিতরে ট্যাবলেট খাইলে 3 দিনের রোগ ভালো হয়ে যাবে। মা মিষ্টিতে মেডিসিন ঢুকায়া দূরত্ব বজায় রেখে আড়াল হয়ে গেল। কি সকাল দুপুর রাত, আসরের আগে পুরো 1 কেজি মিষ্টি নাই। মা ডাক দিয়ে কই রে মিষ্টি কই? মা খেয়ে ফেলেছে। কপালে হাত দিয়ে দেখে জ্বর কমে না, মাথা ব্যথা কমে নাই, পেট ব্যথা আরো বেশি। মিষ্টি খাইছো? বলে মা ভালো করে খাইছো। আরো দাও, আরো খাও। পুরাটাই খাইছো? বলে পুরাটাই খেয়েছি, তবে ভেতরের বিচিগুলো ফেলে দিয়েছে। মা ডাক দিয়া কয় সন্তান, কিয়ামত পর্যন্ত যদি মিষ্টি খাও, মেডিসিন ফালায়া দাও, জিহ্বায় মিষ্টির মজা লাগবে, জীবনের রোগ সারবে না। কিয়ামত পর্যন্ত বান্দা পিকনিক করবা, হজ করবা, হাজী সাহেব বাইতুল্লাহ ধাক্কা লাগাইবা, তাকওয়ার মেডিসিন যদি না থাকে, আল্লাহর কাছে লাব্বাইক ডাকটা কবুল হবে না। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, তোমরা রবের ইবাদত করো। কে তোমাদের রব? যিনি তোমাদের স্রষ্টা। তোমাদের পূর্বে যারা, তাদেরও স্রষ্টা নাকি আর একজন? কে আমাদের স্রষ্টা? জিহ্বা নারায়ে জোরে বলেন আল্লাহ ছাড়া আর কেউ আছে? এরে নবীর উম্মতের দল, তারই ইবাদত করো। কেন? তাকওয়া অর্জন করবা, বাইতুল্লাহ হজ করবা, তাকওয়ার মেডিসিন ছাড়া হবে না। ওয়া ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। মসজিদ বানাইছো 10 তালা, সাইনবোর্ড লাগাইছো, দুনিয়াবি কথা বলা হারাম। সভাপতি জোরে জোরে চিৎকার করে, বাধা দেবে কে? ইমাম চাকরি চাইছে। বড় সাইনবোর্ড, দুনিয়াবি কথা বলা। কথা বলেন না কেন? মসজিদের রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ। কথা ঠিক না? ওয়াজের মধ্যেও কি রাজনীতি? নিষিদ্ধ। কিন্তু আমি ঘুরে ঘুরে গোটা বাংলাদেশে দেখলাম এখন আল্লাহর ঘর মসজিদ নিয়েই বেশি রাজনীতি। আল্লাহ হেফাজত করেন। ভাইরা আমার, ওই মসজিদ উঠানের পেছনে তাকওয়া ছাড়া আল্লাহর কাছে সওয়াব পাবেন। আল্লাহ মসজিদুন উসসিসা আলা তাকওয়া। তাকওয়ার এমন একটা মেডিসিন, এই তাকওয়া যার অন্তরে ঢুকবে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। কোরআনে ঘোষণা করেছেন। কয়টা? লম্বা আলোচনায় যাব না। ওই 5টা পুরস্কার আল্লাহ দান করবেন যাদের ভেতরে তাকওয়া থাকবে। কার মধ্যে তাকওয়া আছে, কার মধ্যে নাই? সবাই বলে আমার ভেতরে তাকওয়া। আল্লাহ কোরআনে বলেন 6টা গুণ যার মধ্যে থাকবে, প্রমাণ হবে তার ভেতরে তাকওয়া আছে। যার মধ্যে 6টা গুণ নাই, প্রমাণ হবে তার ভেতরে তাকওয়া নাই। এরপরও যদি চেঁচামেচি করে, এটা চাপাবাজির আওয়াজ। কয়টা গুণ? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই 6টা গুণ প্রমাণ হবে তাকওয়া আছে। 6 গুণ নাই, তাকওয়াও নাই। এই 6 গুণ যদি অর্জন করে নাও, নগদ পুরস্কার আল্লাহ ঘোষণা করে বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালসতু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। মুত্তাকিনদের জন্য 6টা গুণ। আল্লাহ আমাদের তাকওয়ার দরজা দান করুন। আরো আস্তে করে বলেন। এখন এই তাকওয়া অন্তরে ঢুকাইতে চাইতো কেমনে? ডাক্তারের কাছে গিয়ে অপারেশন করা লাগবে? আল্লাহ বলেন হ্যাঁ লাগবে, লাগবে, লাগবে বেটা, লাগবেই। তবে দুনিয়ার কোনো ডাক্তারের অপারেশন দ্বারা হবে না। আমি আল্লাহ কোরআনের মধ্যে তার প্রেসক্রিপশন দিয়ে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস আল্লাহকে ভয় করো। সাদিকিন সালিহিন সত্যবাদী আল্লাহওয়ালা আউলিয়া এদের বন্ধু হয়ে থাকো। বন্ধু হয়ে থাকো মানে একদিন না, সব সময়। কুনু 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 সব সময় থাকো। কুনু আমর থেকে গঠিত, আমর ফেলে মুজারে থেকে গঠিত। ফেলে মুজারের বিশেষত্ব খাসিয়ত হলো দাওয়ামের অর্থ দেয় সব সময়, সব সময়। কুনু মা'আস সাদিকিন আল্লাহওয়ালার সাথী হয়ে থাকো। একদিনের জন্য না, সব সময়, সব সময়। বাবায় বাচ্চাকে বলে সন্তান প্রতিদিন ঘুমের আগে আধা কাপ দুধ পান করে, গাভীর দুধ পান করে ঘুমায় যাবি। ছোট বাচ্চাকে বাবায় বলল প্রতিদিন ঘুমের আগে আধা কাপ গাভীর দুধ পান করে ঘুমায় যাবি। তার ব্যাখ্যাটা কি এমন যে বাজারে গিয়ে তুই দুধ কিনে আনবি তারপরে পান করবি? ব্যাখ্যা তো এমন না। ব্যাখ্যা হলো দুধ পান করার দায়িত্ব তোমার, আর তোর মাথার কিনারায় দুধ রেডি করে দেওয়ার দায়িত্ব আমি বাবা। আল্লাহ বলেন আল্লাহওয়ালার বন্ধু হয়ে থাকো, সাদিকিনদের বন্ধু হয়ে থাকো, সালিহিনদের বন্ধু হয়ে থাকো, সত্যবাদী আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধু হয়ে থাকো। অর্থাৎ বন্ধু হয়ে থাকার দায়িত্ব তোমার, আর এই জমিনে আল্লাহওয়ালা রেডি রাখার দায়িত্ব আমি আল্লাহ। قال النبي صلى الله عليه وآله وسلم لن تجتمع أمتي على الضلالة أبدا। রহমতে আলম নবী বলেন দুনিয়ার সব টুপিওয়ালারা যদি মনে করো গোমরাহ গোমরাহ গোমরাহ, ভণ্ড ভণ্ড, এরপরেও একদল আল্লাহর বান্দারা হকের ঝান্ডা নিয়ে থাকবে, যদিও দলে লোক কম। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बश बहर कारे के बाशी बा खुदा बाश। আল্লাহ আল্লাহর বন্ধু হতে বলছেন সরমনের পীর দেওবন্দের হুজুর। কে বলেছেন? আমরা তো ওলি তাদেরকেই মানি যাদের কথা আল্লাহ নিজে কোরআনে ঘোষণা করেছেন। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। আমরা তো ওলি বলতে তাদেরকেই মানি যাদের গুণগান আল্লাহর নবী বুখারীর হাদিসে করেছেন। তুমি ওলি আল্লাহ কিতাবে পাও না? না তোমার চান্দি গরম? তোমার ভেতরে তো সেই ইলম নাই, সেই গভীরতা নাই। দুনিয়ার সব মানলা, আখেরাতের বেলাই বাঁকা। বড় ইঞ্জিনিয়ার হতে চাইলে আর একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পায়ের কাছে দৌড়া। বড় একজন ডাক্তার হতে চাইলে সার্টিফিকেট নিলেই হবে না, আর একজন অভিজ্ঞ ডাক্তারের পেছনে গোলামি করো। মেটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गोले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। নিজেকে যদি বড় বানাতে চাও
বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। মোবাইলের মধ্যে যদি বিদ্যুতের তাপমাত্রা ঢুকাইতে চাও চার্জ হিসাবে আরেক বিদ্যুতের পাওয়ারের সাথে লাইন লাগা, সব বুঝে। আখেরাতের বেলায় চান্দি গরম কেন? এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, আল্লাহওয়ালার বন্ধু হয়ে থাকো। আপনারা মাঝে মাঝে দেখবেন ভালো ভালো ফসলের জমিনে জুতা টানায়নি, জুতা কথা বলেন না কেন? বরকত হবে এই জন্য। হ্যাঁ, কেন লাগায় জুতা টানায় কেন? বদনজর। কথা কন না কেন? কার বদনজর? পিসা হুজুরের, খতিব সাহেবের। শিশু বাচ্চা নিয়ে কয় ভাইজান একটু দম করে দেন, একটু পানি ভরে দেন। কেন? বাচ্চাটা অসুস্থ, খানা খায় না, রুচি নাই। কারণ কি? বলে বদনজর। কার বদনজর? পিসাবের? না না, সমাজের ধান্দাবাজ, বদমাস, দুশ্চরিত্র, গাঞ্জাখোর। রাস্তা দিয়ে বিড়ি টানে আর সোনা বন্ধের গান গায়ে যায়। হঠাৎ করে দেখলো আম গাছের ভিতরে টাটকা আম ঝুলে আছে। তাকায় তাকায় কতক্ষণ জিব্বা দিয়া বাড়ি মারে, কয় ওরে আম। গজব শুরু। বাঙালি এটা বুঝলি, একটা গাঞ্জাখোরের নজর দিয়া আমের দিকে যদি বদনজরে তাকায়, বান্দার নজরটা গিয়া যদি আমের মধ্যে লাগে, একটা গাঞ্জাখোরের নজর গিয়া যদি দুধের বাচ্চার মধ্যে অ্যাকশন শুরু হয়ে যায়। একজন আল্লাহর খাঁটি গোলাম, নামাজ বন্ধ নাই, তাহাজ্জুদ বন্ধ নাই, জবানে জিকির, অন্তরে আখিরাতের ফিকির, চোখের মধ্যে জাহান্নামের ভয়ের কান্নার আওয়াজ। এমন একজন আল্লাহর খাঁটি বান্দা যদি বেনামাজির দিকে নেক নজরে তাকায়, বল বান্দা তার ভেতরে কেন ভালো অ্যাকশন হবে না? মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। সোহবতে সালে তোরা সালে কুনা, সোহবতে তালে তোরা তালে কুনা। দেখ জমানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। দোষ পায় না ফার্সি কবিতা কই, এটাও দোষ। যার দেখতে নারী তার চলন বাঁকা। ও যে বয়ে বয়ে শুরু হইতে শেষ পর্যন্ত একটা আয়াত পড়ছে খুতবায়, 13টা ভুল, আর পুরা 1.5 ঘন্টা বাংলা গান গাইল। নবী আমার জান, নবী আমার প্রাণ, গায় না? কথা কন না কেন? কয় আমার চান্দার বাবা, এত দামি বাবা, আমার অমুক বাবা বড় দামি, মারেফতের সম্রাট। স্কুল খুলে বয়ে রয়েছে, মাদ্রাসা খুলতে পারলো না। কয় আমার দামি বাবা কত মজার খুলেছে স্কুল, আশেকে রসুল যে বাবাই আশেকে রসুল। তোর আশেকে রসুল স্কুল খুললো কেন রে? এই ভণ্ড মাদ্রাসা খুলতে পারলো না, ফালতু। আল্লাহ হেদায়েত দান করেন। আরো আস্তে করে বলেন, আল্লাহওয়ালারে গালি দিলাম না, আল্লাহওয়ালা নামের ধোঁকাবাজ। বলে বাইতুল্লাহ যাওয়া লাগবে না, বাইতুল্লাহ নাকি তার দরবারে সে রেডি হয়ে থাকে। আরো জোরে বলেন। কত ভণ্ডামি চলছে। এরে নবীর উম্মতের দল, আমিও পীরের মুরিদ, তুমিও পীরের মুরিদ। 30 বছর বাবার দরবারে দৌড়াও। আমার নবীর থেকে বড় পীর আর কেউ আছে? আমার নবী তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দেয়, রক্ত ঝরায়, মার খায়, ওহুদের ময়দানে দান দান শহীদ হয়ে যায়। তুমি 30 বছর পীরের দরবারে গেলা, একবারও সানার পরে আইসা পীর সাহেব কোরআন হাতে নিয়ে বয়ান করলো না কেন? বলো। তুমি 30 বছর পীরের দরবারে গেলা, বলো তোমার পীর সাহেব মুরিদের সামনে দাঁড়ায় 2 রাকাত নামাজের ইমামতি কেন করলো না? একমাত্র কারণ ইমামতি আর বয়ানের পুঁজি আল্লাহর কোরআন নাই।
যেই পীরের মধ্যে কোরআন নাই, ইমামতির যোগ্যতা নাই, খোদার কসম সে পীর দাবি করার অধিকার নাই। তুই মগা যদি ছাগল আর গরুরে পীর মানো, তোর সাথে তর্ক জড়াইব কে? তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব, তোমার জবাব তুমি দিবা, আমার জবাব আমি দিব। কথা ঠিক নি? এরে নবীর উম্মতির দল, সব ভেজালের একটা মূল কারণ তাকওয়া নাই, তাকওয়া নাই। তাকওয়া মানে কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুমিন, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, সাধ্য মতো করো। মুসলমান না হয়ে কবরে আসবা না। এক চোরার ঘরের চোরায় কয় মুসলমান হব না, মরব না। মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছে, মুসলমান হব না, মরব না। এক হুজুর বয়ান করছেন, বাড়ির মধ্যে কুকুর থাকলে ফেরেশতা আইব না। কথা, আমি তো আজীবন বাঁচবো, আজরাইল আইব না। চালাক ভালো, অতি চালাক ভালো না। চালাক ভালো, অতি চালাক ভালো না। এরে নবীর উম্মতের দল, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, চুলগুলো ভাল্লুক, চেহারা উল্লুক। হে ইমামের ভুল ধরে, কি হুজুর ফাগরি কই? চিন্তা করে নিজের যে এত গজব, খবর নাই, ইমামের ফাগরি নেই, দোষ এরকম আছে না? চালাক ভালো, অতি চালাক। ইমামের গিয়া আজে বাজে প্রশ্ন করে, হুজুর মুসা নবীর মায়ের নামটা কম তো। চিন্তা করছে। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। অন্তরে যদি তাকওয়া নিতে চাও, আল্লাহওয়ালার সাথে বন্ধুত্ব তৈরি করে নাও। আল্লাহ বলেন, আল্লাহওয়ালা কারা? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। আল্লাহ বলেন, ও আউলিয়া কেরাম, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। কামিয়াবির দরজা রেডি যদি দুইটা গুণ অর্জন করতে পারো। কয়টা গুণ? আউলিয়া কেরাম আল্লাহর কাছে দামি কয় গুণের কারণে? এক নাম্বার গুণ হলো বিড়ি টানা, দুই নাম্বারে গাঞ্জা খাওয়া। হ্যাঁ, হায় হায় রে মুসলমান, দাড়ি নাই, নামাজ নাই, সেও নাকি টাটকা মুজাদ্দে দয়া বয়ে রয়েছে। হায় হায়, আল্লাহ হেদায়েত দান করুন। এরে নবীর উম্মতির দল, দুইটা গুণ, এক নম্বরে পরিশুদ্ধ ঈমান, দুই নম্বরে হলো তাকওয়া। পরিশুদ্ধ ঈমান লাগবে, আর তাকওয়া মানে কার ভয়? আল্লাহ বারবার বারবার কেন বলেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো? দুনিয়া তো মানুষ তো মানুষের ভয় করে। কোন মানুষ কোন মানুষের ভয় করে? দুর্বলেরা সবলের ভয় করে। মানুষ যারা নিরীহ তারা ভয়ঙ্কর সন্ত্রাসীরে ভয় করে, কারণ মেরে ফেলার ভয়। আবার আপনারা ইমাম সাহেবেরও ভয় করেন, আলেম ওলামারেও ভয় করেন না? কি মারার ভয়? না না, বরদোয়ার ভয়। সন্ত্রাসীরে কেন ভয় করেন? বরদোয়ার ভয়। আর বরদোয়া কোনো কাজে লাগবো? তো ঠাডা ভরে না, খালি হুজুর গো হাদিয়া দেয় জন্য। মাঝে মাঝে হাদিয়া দেয় তো। মাদ্রাসায় গোপনে গিয়ে হুজুর 20,000 দিয়ে দিলাম, না কাম করে যে কোন সময় ঠাডাটা হইয়া যায়, কিছুটা তো একটু বাঁচার জন্য। ভাইরা আমার, তাহলে এক কথায় ভয়ঙ্করদেরকেই মানুষ ভয় করে। ও আল্লাহ, আপনি কেন বারবার বলেন আপনাকে ভয় করবো? আপনি কি ভয়ঙ্কর নাকি? বলেন আমার আল্লাহ ভয়ঙ্কর না দয়ালু? কেমন দয়ালু? দুনিয়া তো মা সন্তানের দয়া করে, সন্তান মা বাবাকে দয়া করে, ভাই ভাইকে দয়া করে, ভাই বোনকে দয়া করে। একটা হিংস্র প্রাণী, জংলার পশু, তার বাচ্চাগুলোকে দয়া করে, বাচ্চাগুলো মাকে দয়া করে,
পরস্পরে একে অপরকে দয়া করে। আসমানের খোলা আসমানের ভেতরে পাখিগুলো উঠতেছে, একে অপরের প্রতি দয়া করে। এরে নবীর উম্মত, এই দয়ার পেছনে স্বার্থ ছাড়া কিছুই নাই। স্বার্থে আঘাত লাগলে মা বাবা সন্তান তাড়ায় দেয়, স্বার্থে আঘাত লাগলে সন্তান মা বাবা তাড়ায় দেয়। স্ত্রী স্বামীকে ভুলে যায়, স্বামী স্ত্রীকে ভুলে যায়। এই জমিনে তো এখন ভুলার কোনো কারবার নাই, জাগাত জবাই করে দেয়। কথা বুঝেন নাই? কারণ এই সোনার বাংলা সম্ভাবনাময় দেশ, বাঙালির হাতে সবই সম্ভব। অসম্ভব বলতে কিছু আছে? বলেন, কিছুই নাই, সবই সম্ভব। যে উস্তাদকে শিক্ষার মানদণ্ডে রাইখা দস্তখত শিখলো, ওই ছাত্র আজকে বেদ্যুবির চূড়ান্ত সীমায় গিয়া শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে। আছে না নাই? ভাই, তুই স্কুলে পড়ো আর কলেজে পড়ো আর মাদ্রাসায় পড়ো, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করবি না যেন নিজের কপালটারে পুড়ে ফেলবি। পাওনা টের পাওনা প্রমাণ তাকায় দেখ। রাস্তার মধ্যে মাঝে মাঝে কত পাগল দেখি ইংরেজিতে কথা বলে, আরবিতে কথা বলে। চিন্তা করলাম এই পাগলটা কেন আরবি কথা কয়, ইংরেজিতে কথা কয়। রেজাল্টটা পেয়ে গেলাম, এই ছাত্রটা ক্লাসের ভালো একটা ছাত্র ছিল, কোথায় জানি চূড়ান্তভাবে বেদ্যুবি করার কারণে অভিশাপে পড়েছে। যারা শিক্ষকের সাথে বেদ্যুবি করে, খোঁজ নিয়ে দেখেন, একটারও কপাল ভালো নাই, সবগুলো কপাল পোড়া। ভাইরা আমার, এজন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। হযরত ওমর কান্না করেন। সাহাবী বলেন, ওমর কাঁদেন কেন? বলে, জাহান্নামের ভয়। কেন? আপনার হাতে তো জান্নাতের টিকেট, রাহমাতুল লিল আলামিন টিকেট দিয়ে গেছেন, কান্নার কি কারণ? ওমর বলে, আমার বড় ভয় যে আল্লাহ জান্নাতের টিকেট দিয়েছেন, আল্লাহ যদি বেজার হয় টিকিট ক্যান্সেল হয়ে যেতে পারে। আমি ওমরের বড় ভয় আল্লাহ তাআলা যদি ঘোষণা করেন সব মানুষগুলো জান্নাতে যাবে, একটা বান্দা জাহান্নামে যাবে। আমি ওমরের বড় ভয় হয় ওই জাহান্নামের আসামি আমি ওমর হয়ে যাই নাকি। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বারবার কেন বলেন ভয় করো? ভয়ঙ্করের ভয় করব। আল্লাহ, আপনি তো ভয়ঙ্কর না, আপনি বড় দয়ালু, কেন আপনারে আমরা ভয় করব? মুফাসসিরিনে কেরাম তার দুইটা জবাব দিয়েছেন। এক নাম্বার জবাব হলো, আল্লাহকে ভয় করার এক অর্থ আল্লাহর আযাবের ভয় করো, কারণ আমার আল্লাহ ভয়ঙ্কর না, আমার আল্লাহর বানানো আযাব বড় ভয়ঙ্কর। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহকে ভয় করার এক অর্থ হলো আল্লাহর আযাবের ভয় করো, কারণ আল্লাহ যদিও ভয়ঙ্কর না, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। কেমন আযাব বড় ভয়ঙ্কর? আমার আল্লাহ কত বড়, কত বড়, কত বড়। বলে, বান্দা বয়ান করতে থাক, আল্লাহ কত বড়। এ কলমওয়ালা লিখতে থাকো, আল্লাহ কত বড়। তোমার কলমের লেখা যেখানে শেষ, বক্তব্য যেখানে শেষ, এখান থেকে আমার আল্লাহ আরো বড়, আরো বড়। আমার আল্লাহ আরো বড়। আল্লাহ যত বড় তার দয়াও তত বড়, আল্লাহ যত বড় তার আযাব তত বড়। আল্লাহ কোরআনে বলেন, ও মানুষ, রবরে ভয় কর। কেমন রব? রবের কেন ভয় করবি? বলে, কিয়ামতের হুঙ্কার বড় ভয়ঙ্কর।
আল্লাহর ফেরেশতা ইসরাফিল সিংহা নিয়ে দাঁড়ায় আছে। কিয়ামতের আগে আল্লাহর অর্ডার যখন শুরু হয়ে যাবে, সিংহার ফুৎকার যখন শুরু হয়ে যাবে, জিন্দা মানুষগুলো কান নষ্ট হয়ে যাবে, বেহুশের মতো হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ওই দিন আল্লাহর ভয়ঙ্কর হুঙ্কার দিবে, হাসরের মাঠের আগাম হুঙ্কার দিবে, বড় ভয়ঙ্কর। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ওদিন তাকায় দেখবা বাচ্চা মায়ের স্তনে দুগ্ধ পান করে, হঠাৎ করে মায়ের কোলের থেকে বাচ্চাটা পড়ে যাবে, মা কখনো টের করতে পারবে না। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, তাকায় দেখবে মায়ের পেটের বাচ্চাটা পড়ে আছে, মা কখনো টের পায় না যে কখন পড়ে গেল। কেমন ভয়ঙ্কর অবস্থা হলে মার বাচ্চা প্রসব হয়ে গেল, মা টের পায় না। অথচ এখন আমার আম্মা জান এই জমিনে যারা আছে, একটা বাচ্চা প্রসবকালে কত চোখের পানি ছেড়ে কান্না করে স্বামীরে গোপনে ডাকিয়ে হাতটা ধরে বলে, স্বামী তোমার ঘরে আসলাম, মন ভরে খেদমত করতে পারি না, আমার এখন বাচ্চা প্রসব করার সময়, মনে হয় যেন 7টা আসমান আমার মাথার উপরে চেপে আসে। ও স্বামী আমার মনে হয় আমি আর বাঁচবো না, আমাকে মাফ করে দাও, আমার উপরে কষ্ট থাকলে ক্ষমা করে দিও, আমি আর দুনিয়াতে বোধহয় বাঁচবো না। এই অবস্থায় আম্মা জান হসপিটালের বেডে কান্না করে, বাচ্চা প্রসবের বেদনা কত ভয়ানক, কিন্তু কেমন হাসরের ভয়ঙ্কর আওয়াজ যে মায়ের বাচ্চাটা পড়ে যাবে, মা অনুভব করতে পারবে না। ওয়াতারান্নাসা সুকারা, ওই সময় দেখবে মানুষগুলো নেশাগ্রস্তের মতো হেলে দুলে পড়ে যায়। বলে না না ওয়ামা হুম বিসুকারা, আমরা নেশা পান করি তো এমন কেন পাগলের মতো হেলে দুলে পড়ে যাও? আল্লাহর তরফ থেকে জবাব আসবে, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলবেন আমার আযাব বড় ভয়ঙ্কর, আমার আযাব বড় ভয়ঙ্কর। এগুলো বুঝার বড় কঠিন ব্যাপার। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ায় আছে, আমার নবী ইমামতির মুসাল্লায় দাঁড়ায় জাহান্নামের আয়াত যখন পড়তে, সাহাবায়ে কেরাম কান্নায় বেকারার হয়ে যেত। কারণ কি বাবা, আর জাহান্নামের বয়ান কোরআনেও আছে, হাদিসও আছে, আপনারাও মাঝে মাঝে বাংলা পড়লে দেখবেন, আমরাও দেখি, কিন্তু একদল বান্দা এই জাহান্নামের বয়ান সহ্য করতে পারে না। তার কারণটা কি? এরে নবীর উম্মত, তাসাউফের লাইনে বিশ্বাসের স্তর আছে 3টা: আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, হকুল ইয়াকিন। আসামে ভারতের মধ্যে মুসলমানের উপরে হামলা, আগুন দিয়ে পোড়ায় দেয়, কানে শুনে বিশ্বাস করলাম, আর একটা হলো চোখে দেখে বিশ্বাস করলাম, আর একটা হলো নিজের হাতে আগুন লাগায় নিজে উপলব্ধির মাধ্যমে বিশ্বাস করলাম। যারা শুধু কানে শুনে বিশ্বাস করে, চোখে দেখে যারা বিশ্বাস করে, তাদের মতো তার অবস্থানটা হবে না। আবার যারা নিজেরা উপলব্ধি করে মুজাহাদা মুরাকাবা করার মাধ্যমে, তাদের কাছে মনে হয় যেন জাহান্নামটা হাজির, জাহান্নাম চতুর্দিকে আযাব, মনে হয় যেন তারা জাহান্নামের আযাব দেখতে পায়। এটা হলো হকুল ইয়াকিনের দরওয়াজা। ওরে নবীর উম্মতের দল, যাদের হকুল ইয়াকিনের দরওয়াজা অর্জন হয়েছে, ওরা জাহান্নামের কথাও শুনতে পারে না, তেলাওয়াত শুনলেও চোখের পানি ধরে রাখতে পারে না। আল্লাহ বলেন আমাকে ভয় করো কেন? আমার আযাব বড় ভয়ঙ্কর। এরে নবীর উম্মতের দল, দিনের বেলা সূর্য ছিল, রাতের বেলা নাই।
নাই, এরপরও কেন এত গরম লাগে, এত গরম? আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে সূর্যটা মাথার নিচে মাথার উপরে চলে আসবে। আল্লাহ পাক বলেন ওই আযাবের ভয় করো, আমার আযাব বড় ভয়ঙ্কর। এরে নবীর উম্মতের দল, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। এই আযাবের ভয়ের কারণে দুনিয়ার সমস্ত নবীরা বেগুনাহ হইয়াও মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ, সাহাবায়ে কেরামরা মরণ পর্যন্ত কান্নার আওয়াজ। এরে নবীর উম্মতের দল, যার পেটে বড় ব্যথা সে বুঝে ব্যথা কত ভয়ঙ্কর। উম্মতের দল, আল্লাহকে ভয় করার এক অর্থ আল্লাহর আযাবকে ভয় করা, দুই নাম্বার অর্থ হলো আসলেই আল্লাহ ভয়ঙ্কর। তবে এটা দুনিয়ার জমিনে না, এটা হাসরের ময়দানে। আল্লাহ যখন কিয়ামতের আদালত কায়েম করবেন, মানুষগুলো উলঙ্গ আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। আল্লাহ তখন ভয়ঙ্করের একটা আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর কুদরতের আওয়াজ এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, হাসরের ময়দানটা থর 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 করে কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন আজকের দিনের রাজত্ব কার? কেউ জবাব দিতে সাহস পাবে না। আল্লাহ পাকের ভয়ঙ্কর আওয়াজে হাসরের ময়দানটা কাঁপতে থাকবে। সাহাবায়ে কেরাম সহ মুমিনেরা বেহুশ হয়ে যাবে, জবাব দেওয়ার কোনো উপায় নাই। আল্লাহ নিজেই জবাব দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত আল্লাহর। আল্লাহ পাকে আওয়াজ দিবেন, সবাই বেহুশ হয়ে যাবে। আল্লাহ পাক হুশে আসার পরে হুশে আনবেন, সূর্যটা নিচে নেমে আসবে। মায়ার নবী চোখের পানি ছেড়ে জাহান্নামের বিবরণ দিয়া বলে, সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, এখন 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। একটা মুখ জমিনের দিকে হাসরের ময়দানে আল্লাহ অর্ডার করবেন, ও সূর্য তোর 12টা মুখ জমিনের নিচের দিকে ফিরাইয়া দাও এবং যত তাপ আছে জমিনে ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। স্বর্ণ কেন হবে না, লোহা কেন হবে না? জমিনটা স্বর্ণ কেন হবে না, লোহা কেন হবে না, তামা হবে কেন? বলে তামার ভেতরে যেই গুণ আছে লোহার মধ্যে স্বর্ণের মধ্যে সেই গুণটা নাই। লোহার এক পার্শ্বে গরম করলে আর এক মাথায় গরম হয় না, স্বর্ণের এক পার্শ্বে আগুন লাগাইলে অন্য পার্শ্ব গরম হয় না। কিন্তু তামার ভেতরে এমন একটা গুণ থেকে যদি গরম করা হয় পুরা তামার অংশটা গরম হয়ে যায়। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। হাসরের মাঠের মানুষ গুনাহগার গুলো মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে। এরে নবীর উম্মতের দল, অপর দিক থেকে জাহান্নামের আওয়াজ শুরু হয়ে যাবে। জাহান্নাম আওয়াজ দিবে, আল্লাহ গুনাহগার গুলো আমার পেটের ভিতরে দাও। আল্লাহ বলবে জাহান্নাম অপেক্ষা কর, জাহান্নাম থামে না। আল্লাহ বলবেন ও ফেরেশতা, জাহান্নামের গলায় শিকল লাগাইয়া ধরে রাখ, ধরে রাখ। জাহান্নাম যদি সামনে আগায় বিচার করা সম্ভব হবে না, শিকল লাগাইয়া ধরে রাখতে পারবে না। জাহান্নামের আওয়াজ, আপনার আমার মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবেন, ও আল্লাহ জাহান্নামের ফিরাও, ফিরাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ও আল্লাহ, দুনিয়ার জমিনে আমি উম্মতের ভুলি নাই। আমার নবীকে আল্লাহ বলবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনি কাঁদবেন না, মাথা মোবারক উঠায় দেন।
আমি আল্লাহ আপনাকে খুশি করব, আপনাকে বেজার করব না। এরে নবীর উম্মতের দল, এইবার আল্লাহ আর একটা হুঙ্কার দিবেন বিচার শুরু করার আগে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল আলাদা হয়ে যাও। দুনিয়াতে নেককার গুনাহগার এক রাস্তায় চলছো, আমি আল্লাহ বাধা দেই নাই। একই গাছের ফল খেয়েছো, একই নদীর পানি মাছ খেয়েছো, আজ আমি ইনসাফের বিচার করব। এরে নেককার যারা তাদেরকে আল্লাহ বলবেন, ওরে নেক আমলওয়ালা আশিকের দল, তোমরা আজকে আমার সাথে মোলাকাতের জন্য আরশের নিচে যাও। ওই আরশের নিচে গিয়া বসো, কারণ দুনিয়াতে আমি আল্লাহকে পাওয়ার জন্য কত কষ্ট করেছো রে আশিকের দল। এই জমিনে যারা মাওলার বড় আশিক, আমার আল্লাহর মহব্বতে কত রাত্র ঘুমাইতে পারো নাই, আমার আল্লাহর মহব্বতে কতবার খানাও খেতে পারো নাই। টুপির কারণে গালি, দাড়ির কারণে গালি, এরপর আল্লাহর পাগলেরা টুপি ছাড়ে না, নামাজ বাদ দেয় না, পর্দা ছাড়ে না। কত হামলা, কত বিপদ, এত ঘরে চাল নাই, ডাল নাই, খানা নাই, এরপরেও হারামের দরজায় যায় না, সুদ উঠানের জন্য, লোন খাওয়ার জন্য যায় না, একমাত্র আমি মাওলা পাকের মহব্বতের কারণে। আল্লাহ মায়ার নজর দিয়া বলবেন, ওরে আশিকের দল, তোমরা আরশের নিচে গিয়া বসো, আমি আল্লাহ তোমাদের সাথে আজকে মহব্বতের মোলাকাত করব। গুনাহগারেরা তোমরা আলাদা হয়ে যাও। গুনাহগারেরা আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে আলাদা হতে চাইবে না। আল্লাহ বলেন, আমি নিজ হাতে তখন গুনাহগার গুলোরে আলাদা করা শুরু করব। আমি আল্লাহ এমন ভাবে আলাদা করে ফেলব, গুনাহগারেরা ধানের চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের দরজায় হাজির। আল্লাহর আওয়াজ, কুদরতি আওয়াজ। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতা, জাহান্নামীদের হাতে পায়ে শিকল লাগায় দাও, এরপরে লাইনে দাঁড় করাও, আমি বাম হাতে দেরে আমলনামা দিব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছেড়ে কান্না করো। আল্লাহর আযাব এক সেকেন্ডের জন্য সহ্য করার মতো শক্তি কারো ভিতরে নাই। ওই আফ্রিকার জঙ্গলের বেলাল, উমাইয়ার ঘরে গরিব চাকরি করে, উমাইয়া বেদিন বেলালের হাতে পায়ে রশি লাগায়া উত্তপ্ত গরম বালুর মধ্যে টানা হেসরা করে। গরম বালুর তাপে বেলালের পিঠের চামড়াগুলো পরে রক্ত পড়ে যায়। বেলালের জবানে আওয়াজ, আহাদ, আমার আল্লাহ এক। ওই পথ দিয়া নবীর সাহাবী আবু বকর রওয়ানা। আবু বকর ডাক দিয়ে কয়, রে উমাইয়া, বেলালের আর কাঁদায়ো না, বেলালের আর কাঁদায়ো না, বেলালের কান্নার আওয়াজ সহ্য করা যায় না, আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া বলে, বেলালের বিক্রি করা হবে না। এবার আবু বকর বলে, যদি বিক্রি না করো, বেলালের আমার কাছে বদলে দিয়া দাও, আমাদের ঈমানওয়ালা বেলালের দাও, আর তোমাদের লাইনের এক গোলাম আমার ঘরে আছে, তাকে নিয়ে যাও। আমার নবীর দরবারে বেলালের হাজির। আবু বকর বলে, নবী, বেলাল দিনের জন্য এত কষ্ট করে, উমাইয়ার অত্যাচার থেকে আমি নিয়ে আসলাম। বেলালকে নবী বলেন, বেলাল, আল্লাহ তোমার উপরে এত রাজি কেন বুঝি না। আমি জান্নাত জাহান্নাম মেরাজের রাতে ঘুরে আসলাম, কেমন কি আমল করু আমি তোমার সেখানে আওয়াজ পাইলাম। এই বেলালের উপরে আল্লাহ পাকের এত দয়া, মক্কা বিজয়ের দিন হাজির হয়ে গেলেন। মনের আনন্দে মক্কা আজকে হাতে আসলো।
যেই মক্কার ঘর থেকে নবী চোখের পানি ছেড়ে গভীর রাতে হিজরতের পথে মক্কার দিকে তাকায় কয় রে জন্মভূমি বাইতুল্লাহ, আজ আমার মন চায় না আমি জন্মভূমি ছাড়িয়া মদিনায় চলে যাই। আজ আবার বংশের লোকেরা আমারে থাকতে দিল না, আমার ঘর বাড়ি আগুন দিয়ে পোড়ায় দিয়েছে আমার বংশের দুশমন। আমার মনে চায় না আমি বাড়ি যাব। ওরে মক্কা, আমি বিদায় নিলাম, এমন একদিন আসবে আমি বিজয়ের বেশে তোর সামনে হাজির হয়ে যাব। আজ আমার নবী সাহাবায়ে কেরাম নিয়ে মক্কার ঘরে হাজির। কত বছর বেঈমানেরা মুশরিকেরা বাইতুল্লাহ হজ করতে আসতে দিল না। আমার নবী এবার হাতে লাঠি নিয়ে বাইতুল্লাহর ভিতরের মূর্তিগুলো ভাঙতেছেন। হযরত আলীকে বলে, আলী জমজমের পানি দিয়ে বাইতুল্লাহরে ধুয়ে দাও। আজ আমাদের মক্কা স্বাধীনের দিন, আমরা মনের আনন্দে আজকে বাইতুল্লাহ নামাজ পড়ব। আজকের নামাজ আমার জীবনের কষ্টের আনন্দের নামাজ। মক্কার ঘরের সামনে বসে আরামে নামাজ পড়তে আমার বংশের দুশমনেরা দেয় না। তায়েফের ময়দানে কত রক্ত ঝরাইল, উহুদের ময়দানে কত কষ্ট দিল। আজ আমি কষ্টের আনন্দ করব মক্কা বিজয়ের নামাজের মাধ্যমে। তবে আজ বিজয়ের নামাজের আজানটা কে দিবে, তার কপাল আজ ভালো হয়ে যাবে। কে দিবে বিজয়ের আজান? নবী সাহাবাদের নিয়ে পরামর্শে বসলেন। একজনে দাঁড়ায় বলেন, পয়গম্বর, আজকে আজান আবু বকর ছাড়া আর কারো কণ্ঠে হবে না। কারণটা কি নবী? আপনিই তো আবু বকরের গুণগান করেছেন। কারণ আপনার বিপদের হিজরতের রাতের সফর সঙ্গী ছিল আপনার আবু বকর, আর কেউ না। আপনি গভীর রাতে আবু বকরের দরজায় গিয়ে আস্তে করে ডাক দিয়েছে। আবু বকর লাব্বাইক ওয়া সাদাইক বলে জবাব দিয়েছে। নবী বললেন, আবু বকর আপনি কি রাতের বেলা ঘুমান না? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, ও পয়গম্বর, বহু আগে আপনি আমার কানে আস্তে করে বলেছিলেন হিজরতের সঙ্গী আমি আবু বকর, আপনার সাথেই থাকতে হবে। ওরে নবী, আমি যতই ব্যস্ত থাকি না কেন, রাতের বেলা আমি বা দরজার কিনারায় দাঁড়ায় থাকি, আপনি কখন এসে ডাকবেন আমি 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। মায়ার নবী চোখের পানি ছেড়ে বলেন, আবু বকর, এই ত্যাগের জন্য আমি কি উপহার দিব? আমার হাতে দেওয়ার কিছু নাই। আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, পয়গম্বর, আমি আবু বকর একাই রাতের বেলা ঘুমাই না তা না, আমার কলিজার টুকরা ছোট মেয়ে আসমাও ঘুমায় না। আপনার জন্য নাস্তা বানায় সারা রাত্র সজাগ। আমার নবী আসবেন, লম্বা সফরে নাস্তা দিবে। ওরে নবী খুঁটির গোড়ায় তাকায় দেখেন, ওই আমার সফরের বাহন উঠো ঘুমায় না। আমার নবী চোখের পানি ছেড়ে বলেন, আবু বকর, আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই, তবে আমি দোয়া করি ও মালিক, আবু বকর আজকে আমার সফরের সাথী, মদিনা পর্যন্ত শেষ হবে না রে আবু বকর। আল্লাহর কাছে দোয়া করি তোমার সফর শেষ হবে জান্নাতের ময়দানে। সাহাবী বলেন, নবী আবু বকর স্যার আজকে কেউ আজান দিবে না। নবী বলেন, আর একজন বলো। আর একজন দাঁড়ায় বলেন, নবী আজ বিজয়ের আজান দিবে আপনার সাহাবী হযরত ওমর। কারণ ওমরের প্রশংসা আপনি নবীও করেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আপনার পবিত্র জবানে ওমরের গুণগান, যেই ওমরের জন্য আপনি মক্কায় বসে কান্না করে দোয়া করেছেন,
ইসলামের জন্য ওমরকে আল্লাহ কবুল করেছেন। এই ওমরের মাধ্যমে দ্বীনের দাওয়াত প্রসারিত হয়েছে। বসেন, আর একজন দাঁড়ায় বলে আজান দিবে ওসমান। কেন দিবে নবী? আপনি ওসমানের গুণগান করেছেন। লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমানা। সকল নবীর একজন বন্ধু হবে, আপনি নবীর জান্নাতি বন্ধু হবে আপনার একমাত্র ওসমান। অতএব আজকে বিজয়ের আজান ওসমান দিবে। আর একজন দাঁড়ায় বলে না নবী, আজকে বিজয়ের আজান হযরত আলী দিবে। কারণ আলীর জন্য আপনি কত দোয়া করেছেন। নবী আপনি বলেছেন আনা দারুল হিকমা ওয়া আলিয়্যুন বাবুহা। আলী আপনি হলেন হিকমতের ঘর, আর এই ঘরের দরওয়াজা হলো আলী। নবী বলেন বসে পড়েন। পরামর্শ হয়ে গেল, এবার সিদ্ধান্ত আসবে আল্লাহর পক্ষ থেকে। নবী চুপচাপ অপেক্ষমান। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা কে দিবে আজ বিজয়ের আজান। পরামর্শ হয়ে গেল, সিদ্ধান্ত আসবে আল্লাহর পক্ষ থেকে। আজানের আগ মুহূর্তে জিবরাইল আমিন পয়গম্বরের দরবারে হাজির। নবীরে সালাম দিয়া বলেন পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, আজকের বিজয়ের আজান যে দিবে তার কপাল ভালো। তবে নবী আপনার পরামর্শ আল্লাহর কাছে চলে গেছে। তবে আল্লাহর ফয়সালা, আজকে এই বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, আজকের এই বিজয়ের আজান ওমরের কণ্ঠেও নয়, আজকের বিজয়ের আজান উসমানের কণ্ঠেও হবে না, আজকের বিজয়ের আজান হযরত আলীর কণ্ঠেও হবে না। আমার আল্লাহর ফয়সালা আফ্রিকার জঙ্গলের সেই বেলাল, আল্লাহর অর্ডার সেই বেলালের কণ্ঠে হবে আজান। আমার নবী মায়ার নজর দিয়া বলে রে বেলাল কই, আয় আয়। ও বেলাল, তোমার উপরে আল্লাহর এত মায়া, আজকে বিজয়ের আজান বেলাল তোমার কণ্ঠেই হবে। এরে নবীর উম্মতের দল, বেলালের এত মর্যাদা কেন? যদিও কালো, যদিও বড় গরিব, বড় অসহায়, এক বেলা কাজ না করলে ঘরের চুলায় আর খানা চলে না রে বাবা। এই বেলালের ভেতরে আল্লাহর এত দয়া আসার কারণ তাকওয়া, 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 আল্লাহর ভয়, জাহান্নামের আযাবের ভয়। এরে সানার বাড়ির মুসলমান, পা দুটো যদি আগাইয়া দেও, আমি তোমাদের পায়ে হাত রেখে বলি আর নামাজ বাদ দিয়া দাড়ি কেটে নবীর কাদাইও না। কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে যুবক। ওরে পর্দার আড়ালের মা, আমিও মায়ের সন্তান, আমার মাও মা, আপনারাও মা। মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও, হাফেজে কোরআনের মা বাবা হয়ে কবরে যাও, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করো মালিক। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ করি নাই। আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নবীর তরিকা সুন্নাত জবাই করব না, আল্লাহ ওয়ালার সাথে ভালো ব্যবহার করে দোয়া নিয়া আমল ভালো করে চলবো। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين
رب ارحمهما كما ربياني صغيرا اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك اللهم إنا نسألك رضاك والجنة اللهم إني أعوذ بك من سخطك والنار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ও দয়ার মালিক কুদরতের নজর দিয়ে দেখে এই ময়দানে কত উলামায়ে কেরামরা হাজির হয়েছে আয় আল্লাহ কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব আয় আল্লাহ কত যুবক কত ছাত্র ভাই কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত শ্রমিক আয় আল্লাহ কত আল্লাহর বান্দা কত ছোট ছোট বাচ্চা পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছে আয় আল্লাহ আমরা টাকার জন্য আসি নাই খানার জন্য আসি নাই রে আল্লাহ দীর্ঘ সময় এখানে বসার কারণ অনেকে দাঁড়ায় দাঁড়ায় কথা শুনলেন বসারও জায়গা পায় না সবকিছুর একমাত্র কারণ আমরা জাহান্নাম থেকে নাজাত চাই রে আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে মালিক আয় আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছি রে আল্লাহ গুনার কারণে আমার হাত নাপাক আমার জিহ্বা নাপাক আমার চোখ নাপাক আমার অন্তর নাপাক আয় আল্লাহ এরপর আপনার দরওয়াজা ছাড়ি আয় আল্লাহ আয় আল্লাহ আমরা আপনার আদরের নবীর উম্মত আমরা আপনার আদরের নবীর উম্মত মেহেরবানি করে দয়ার নজরে আয় আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন আয় আল্লাহ আয়োজনকারীদের কবুল করে নেন আয় আল্লাহ অনেক যে দোয়া চেয়েছেন সবার দিলের নেক কবুল করে দেন আয় আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন আয় আল্লাহ আমলের জন্য আমাদের কবুল করে নেন নবীজির মহব্বতে মাফ করে দেন আল্লাহ আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরামদের মর্যাদা উঁচু করে দেন আল্লাহ আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ আয় আল্লাহ যারা কবরস্থ সবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন আল্লাহ সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন আল্লাহ ও দয়ার মালিক প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আয় আল্লাহ যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী রাজনীতিবিদ সবাইকে দিনদার বানায় দেন আল্লাহ অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ তাকওয়াওয়ালা সম্পদ দান করেন আল্লাহ দুনিয়ার লোভ অন্তর থেকে দূর করে দেন আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন যারা খেদমত করে দান সদকা করে কবুল করে নেন অন্যান্য প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন ছেলে সন্তান নেককার বানায় দেন মা বাবা সন্তান ওস্তাদ ছাত্র স্বামী আর স্ত্রীর মাঝে মিল মহব্বত বাড়ায় দেন আয় আল্লাহ উলামায়ে কেরামদের সাথে আওয়ামের মিল মহব্বত বাড়ায় দেন আয় আল্লাহ অন্তরে অন্তরে মহব্বত বাড়ায় দেন আয় আল্লাহ সবার আমিন আপনি কবুল করে নেন আল্লাহ ও দয়ার মালিক কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ আয় আল্লাহ কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ কিছু দেন আর না দেন হেদায়েতের নূর সিনায় দান করেন আল্লাহ হেদায়েতের নূর সিনায় দান করেন আল্লাহ
আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন কারা ইয়াতীম, কে যেন মা হারা, বাবা হারা, কে যেন সন্তান হারা, কে যেন ভাই বোন হারা কান্না করে। ও আল্লাহ, যার মা নাই, যার বাবা নাই, ওরে সন্তান ওই মা বাবার জন্য কি মায়া হবে না? যেই মা কতবার আমার জন্য ঘুমাইতে পারেন নাই, রাতের বেলা আমি অসুস্থ, মা মাথার কিনারায় বসে সারা রাত ঘুম ছাড়া কাটায় দিলে, অন্য অন্য ভাই বোনেরা ঘুমায় গেল, মা ঘুমায় না। এরে মা কেন ঘুমাও না? বলে তুই অসুস্থ, আমি মায়ের ঘুম, চোখে ঘুম কেন যেন আসে না। যেই মা কতবার খানা নিয়েও আমার কারণে খেতে পারেন নাই, ও দয়ার মালিক, এই ময়দানে জানি না কারা ইয়াতীম, গুনাহের কারণে দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। ওরে আল্লাহর গোলাম, ডানে বামে তাকায় দেখো কার চোখের কোঠায় পানি। হাতটা বাড়ায়া দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ওরে কান্নাওয়ালা ভাই, এই ময়দানে আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই, এই চেয়ারে বসার মতো যোগ্যতাও আমার নাই। এলেম নাই, আমল নাই, কিছুই নাই। আল্লাহ দয়া করে সম্মানের জায়গায় বসাইছে, গুনার কারণে যেন মাহরুম হয় না যায়। আয় আল্লাহ, কুদরতের হাতে এলেমে আমলে বরকত বাড়ায় দেন, আওয়াজের ভেতরে স্পষ্টতায় রুহানিয়াত বাড়ায় দেন, কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ, এই ময়দানে কি কারো আমিন কবুল হবে না? এই ময়দানে কি কারো চোখের পানি আসবে না? এই ময়দানে কি কারো আমিন কবুল হবে না? আয় আল্লাহ, মেহেরবানি করে সবাইকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আল্লাহ। আমরা যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সবাইকে দিনদার বানায় দেন, রিজিক দান করেন আল্লাহ। সবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন মেহেরবানি করে হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন আল্লাহ। কত রোগী হসপিটালে কাঁদে, ঘরের বিছানায় পড়ে আছে রে আল্লাহ, আপনার মতো বড় ডাক্তার আর কেউ নাই। আয় আল্লাহ, আপনি যদি সুস্থ করেন ঔষধও লাগবে না। আয় আল্লাহ, মা বড় অসুস্থ, কুদরতের হাতে সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমিও বড় অসুস্থ, আপনি কুদরতের হাতে সুস্থ করে দেন। আরো অনেকে দোয়া চেয়েছেন, আয় আল্লাহ মেহেরবানি করে কুদরতের হাতে নবীজির মহব্বতে সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, খাঁটি আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন।